তো খুশিতে মনে করলেন, এরকম ভাগ্য যদি আমাদের থাকতো, কি আমল জানি সেই সাহাবী করে, যার কারণে আল্লাহ রাসূলের পবিত্র জবান দিয়া জীবন্ত সায় তার ব্যাপারে জান্নাতি হওয়ার কথা বলে গেছে। আল্লাহু আকবার, কত ভাগ্যবান। আরেকদিন আলোচনার ফাঁকে পয়গম্বর হঠাৎ বলে ফেললেন, আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযাল বাবি রাজুলুম মিন আহলিল জান্নাহ। এ সাহাবারা শুনো, এই দরওয়াজা দিয়ে প্রথম যে লোকটা প্রবেশ করবে লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম আজকে তাকায় রইলেন, আজকে জানি কোন ভাগ্যবান লোক ঢুকে। দেখলেন গতকালকে যেই লোকটা ঢুকছে, ওই দিন যেই লোকটা ঢুকছে, আজকেও সেই জন্যই ঢুকছে। আরেকদিন আলোচনার ফাঁকে পয়গম্বর এমনটাই বললেন। সাহাবায়ে কেরাম তাকায় রইলেন, আজকে তৃতীয় দিন জানি কার নাম বললেন। পরবর্তীতে দেখলেন আজকেও সেই সাহাবীটাই প্রবেশ করছে। যে হাদিসটা বর্ণনা করতেছে, যে সাহাবী তাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি হাদিসটা বর্ণনা করেন, রাসূল একজনের ব্যাপারে তিনবার জান্নাতি হওয়ার কথা বলছে, আমি আর লোকটা সামলাইতে পারি নাই। লোকটা সামলাইতে পারি নাই মানে যে আমাকেও ওনার মতো হতে হবে, ওনার মতো আমল করে আমাকেও তার মতো জান্নাতি হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা চিন্তা এভাবে করি না, উপরের দিকে চিন্তা করি না। যারা জুমার নামাজ পড়ে, 7 দিনে একবার নামাজ পড়ে, এরকম লোক আসেনি? 7 দিনে একবার নামাজ পড়ে, তাদের জন্যই মসজিদ 2 তলা 3 তলা করা লাগে। না হয় ফজর মাগরিব যোহর আসরের জন্য 3 তলা মসজিদের দরকার হয় না, হয় না? এমন কি বলতেছিলাম যে পয়গম্বর আরবি এই কথাটা বলার পরে তখন তিনি লোভ সামলাইতে পারেন না। তিনি চিন্তা করলেন, এই সাহাবীর যে আমলটা তা আমি খুঁজে বের করে তার মতো আমিও জান্নাতের রাস্তায় আগানোর চেষ্টা করব। বলেন না আল্লাহু আকবার। এটা চিন্তা করা ভালো, কারণ যে শুধু জুমার নামাজ পড়ে তাকে যদি বলা হয়, ওই মিয়া শুধু সপ্তাহে একদিন নামাজ পড়লে হবে? 7 দিনে একবার নামাজ পড়ে মসজিদের দান বাক্সে 50 টাকা দেন, আর মাঝে মাঝে বলেন 5 ওয়াক্ত নামাজের কথা হুজুররা বললে হুজুরে বেতনও নিবে, 3 বেলা গরম ভাতও খাবে, নামাজটাও একটু চালাই নিতে পারে না। আমরা আবার নামাজ পড়তে কয়, ভিতরে ভিতরে হয়তো বলে আর কি, এটা মুখে বলেন, এমনি বললাম যে সে তার কথা হলো হুজুরের কামই এগুলা। তো সে তাকে যদি 5 ওয়াক্তের কথা বলা হয় তখন কে বলে? সে বলে, দেখেন আমারে নামাজের কথা বলতে আসছেন, আলহামদুলিল্লাহ কোন জুমা আমাদের ছুটে না, কত মানুষ তো আছে জুমার নামাজও পড়ে না। সে এই দিকে তাকায়, তার তাকানোর দরকার ছিল এটা, হ্যাঁ আমি তো শুধু সপ্তাহে একদিন পড়ি, আল্লাহর কত বান্দা আছে প্রতিদিন পড়ে, শুধু আইনের নামাজ পড়ে না, আউয়াবিন পড়ে, ফজর পড়ে জায়গায় বসে থাকে, এরশাদ পড়ে 2 রাকাত পড়ে, সূর্য ওঠার 26 মিনিট পরে 2 রাকাত এরশাদ পড়ে, তারপরে সে বের হয় কবুল উমরা আর হজের সওয়াব নিয়ে সে বাড়ি যায়। কত মানুষ তো রবের দরবারে সিজদা দেয় শেষ রজনীতে, তাহাজ্জুদের সময় আল্লাহকে পাওয়ার জন্য। এমন মানুষ আছে নাকি না? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাই। আপনি যদি এমন একটা মেহমান রাতে 10টা বাজে ঘরে নিয়ে যান, স্ত্রীকে ফোনও দেন নাই, ফ্রিজের ভিতরে খাবার আছে কিনা তাও জিজ্ঞেস করেন নাই, রাতের 10টায় গিয়ে যদি আপনি বলেন এই যে একজন মেহমান নিয়ে আসছি তাকে একটু মেহমানদারি করাও, আপনার স্ত্রীর মাথা হট হয়ে যাবে। ফোন নাই, কিছু নাই, ঘরে খাবার আছে না নাই, কিছু জিজ্ঞাসা নাই, ডাইরেক্ট মেহমান নিয়ে আসছেন, আপনি মেহমান আপনিই খাওয়ান, রাগ হয়ে যেত না? সাহাবী যেমন তার স্ত্রীও তেমন। তিনি বললেন, রসুলের মেহমান, চলো আমরা মুশওয়ারা করি কিভাবে রসুলের মেহমানের সম্মানজনক মেহমানদারি করা যায়, আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহান। কি করা যায়? এবার মুহূর্তের ভিতরে সাহাবীর ভিতরে পরামর্শ চলে আসলো। সাহাবী এবার বলতেছেন, ও প্রিয় তোমার স্ত্রী, তোমাকে আমি 3টা পরামর্শ দেই। 1 নম্বর পরামর্শ, হাই তো আমাকে ঘরের ভিতরে যতটুকু খাবার আছে ততটুকু খাবার পরিবেশন করার জন্য তুমি চেষ্টা করো। 2 নম্বর পরামর্শ, নাউহিমি সিবিয়ানাকি, আমাদের বাচ্চাদেরকে আজকের মতো ঘুম পাড়ায় দাও। 3 নম্বর পরামর্শ, যখন আমরা খাবার খেতে বসবো মাঝখান থেকে তুমি আতফি সিরাজাকি, আমাদের ঘরের বাতিটা তুমি মাঝখান থেকে বন্ধ করে দাও। কয়টা পরামর্শ দিল? 3টা।
এক নম্বর পরামর্শ, হাইয়ে তো আমাকে যা খাবার আছে বাচ্চাদের খাবার ওইটাই আজকের মতো দাও। বাচ্চাদেরকে নাউমি সিবিয়া নাকি ঘুম পাড়ায় দাও। কেন? কারণ আমার বাচ্চারা তো আজকে দুপুরে খেয়েছে, রাত্রে হয়তো খাবে না। মাঝে মাঝে বাচ্চারা সারাদিন খেলাধুলা করে সন্ধ্যাবেলা খাবারের আগে ঘুমায়া যায়। আজকের মতো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও। আর যতটুকু খাবার আছে ওই খাবারটা যখন আমি মেহমানকে নিয়ে খাবারের জন্য বসবো, তখন আমি আর মেহমান একসাথে বসার পর মাঝখান থেকে তুমি আমাদের বাতিটা বন্ধ করে দিবা। রুমটা যখন অন্ধকার হয়ে যাবে তখন আমি শুধু হাতটা নাড়বো, মেহমান মনে করবে আমিও খাচ্ছি, সেও খাবে। আমি খাবো না, শুধু মেহমান খেয়ে যাতে তৃপ্তি ভরে আজকে ক্ষুধাটা নিবারণ করতে পারে। আর রাসূলের মেহমানকে একটু ক্ষুধা নিবারণের মাধ্যমে একটু সম্মানজনক মেহমানদারি করতে পারি। চিন্তাটা খারাপ না ভালো? আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। বাচ্চারাও ঘুমায় গেল, খাবার পরিবেশন করা হলো, মাঝখান থেকে বাতিও নিভাই দেওয়া হলো। এবার হাতটা নাড়তেছেন আর তিনি কিছুই খাচ্ছেন না। মেহমান মনে করছেন মেজবানও খায় আমিও খাই। খাবার দাবারের শেষে রাত্রিবেলা তারা ঘুমায়া পড়ছে। তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ আদায় করে পয়গম্বরের পিছনে ফজরের নামাজ পড়ার জন্য গিয়া হাজির। কইরা সাহাবীদের দিকে মুখ কইরা বসতেন। আমাদের ইমাম সাহেবও দেখবেন, আপনাদের মহল্লার ইমাম সাহেব ফজরের নামাজের সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ফিরা বসে কি বসে না? বসে। তো নবীজি বসতেন, আজকেও বসতেন। বসার পরে যে সাহাবীরা নামাজের পরে অপেক্ষমান আজকে রাত্রে কোনো ওহী নাযিল হলো কিনা, এই ওহীগুলা ফজরের পরে নবীজি শিখিয়ে দেন। আমরা শিখার জন্য অধীর আগ্রহে বসা, তো তারা তাকায় আছে। পয়গম্বর আরবি বললেন, দাঁড়াও, গত রাত্রের মেহমান আর মেজবান কোথায়? দাঁড়াও। মেহমান আর মেজবান দাঁড়ায় গেল। অন্য সাহাবীরা আতঙ্কিত হয়ে গেল, এভাবে তো আর কোনোদিন পয়গম্বর বলেন না। কি ব্যাপার? তাদের দুইজনকে সবার মাঝখান থেকে হঠাৎ কেন দাঁড় করালেন? তারাও দুইজন ভয় পেয়ে গেল, আর মেজবান ভয় পেয়ে গেল। মনে মনে তিনি ভাবতেছেন, না জানি রাতের বেলা আমি না খেয়ে মেহমানকে খাওয়ার জন্য যেই ভান করেছিলাম, এটা নিয়ে আবার কোনো অপরাধ হয়ে গেল, এটা নিয়ে আবার আল্লাহ পয়গম্বরকে জানাই দিয়েছে, এটার বিচার নিয়ে আবার হয়। তিনি আতঙ্কিত অবস্থায় যখন দাঁড়ায় গেলেন, আল্লাহ রাসূল বললেন, কদ আজিবা রব্বুকুমা বিফিআলিকুমা। এ সাহাবী জয়, মেহমান আর মেজবান তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, রাতের বেলা তোমরা যা করেছো, আরশের মালিক তোমাদের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সাহেল সে লাগেগা কবি মেরা ये सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। আল্লাহ রাসূল দুইজনকে বললেন, তোমরা রাতের বেলা এমন করছো যেই কাজটার প্রতি আল্লাহ স্বয়ং খুশি হয়ে গেছে, আর তোমাদের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর। কি ব্যাপার তোমরা জানো না? জিবরাইল আমিন রাতের বেলা এসে আমার কাছে আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের প্রয়োজন থাকার পরেও অন্য আরেকজনকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়। বলি আল্লাহু আকবার। ওই সাহাবীর বাচ্চাদের খাবারের প্রয়োজন ছিল না? তাদেরও তো খাবারের প্রয়োজন ছিল, তাদের বাচ্চাদের প্রয়োজন ছিল। নিজের প্রয়োজনের উপর আরেকজনকে অগ্রাধিকার দেয়। আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করে বলেন, ওমা ইউকা শুফা নাফসিহি। কারো হৃদয়কে যদি আল্লাহ এত প্রশস্ত করে দেয় যে নিজের উপর আরেকজনকে অগ্রাধিকার দেয়, নিজের প্রয়োজন থাকার পর আরেকজনের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তাকে সম্মান জানায়, আমি আল্লাহ বলছি। সাহাবী যেই মেহমানকে মেহমানদারি করাইছেন, ওই মেহমানটা কি নিজের কোন আত্মীয় ছিল নাকি?
নিজের কোন আত্মীয় ছিল না, পরিচিত ছিল না। কি ব্যাপার? সেই মুসাফির একজন সাহাবী দূর দেশ থেকে আসছে। সেই মুসাফির সাহাবীকে যদি মেহমানদারি করাইলে, তাকে যদি সম্মানজনক আচরণ করলে, আল্লাহ তাদের ব্যাপারে প্রশংসাপত্র কোরআনের ভিতরে নাজিল করে দেন। তাদের ব্যাপারে যদি কোরআনের আয়াত নাজিল করে দিতে পারেন, সেই পবিত্র কোরআন এখন নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি, দাঁড়ায় দাঁড়ায় তারাবির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনরা তাদের প্রশংসাগুলো কোরআনের ভিতরে তেলাওয়াত করে শোনায়। ওই মুসাফিরকে মেহমানদারি সম্মান করলে যদি আল্লাহ এত সম্মান দেন, আপন চাচা, আপন ভাতিজা, আপন বোনকে সম্মান দিয়ে মেহমানদারি করলে আল্লাহ সেই মর্যাদা দিতে পারেন কি পারেন না? ওইটা করবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছি পয়গম্বরে আরবি তিনটা পরামর্শ। সুন্দর চরিত্রের 1 নম্বর পরামর্শ সিলমান কথা আকার। 2 নম্বর পরামর্শ ওয়াফু আম্মান যালামাকা, তোমার প্রতি কেউ যদি জুলুম করে, অন্যায় করে, তুমি মন থেকে তাকে মাফ করে দাও, মন থেকে মাফ করে দাও। এটা ভালো চরিত্রের অধিকারী। এই কথাটা কেন বললাম? কারণ প্রতিশোধ পরায়ণ হওয়া, তাকে আমি দেখে ছাড়বো, তার কি পরিমাণ শক্তি, তার বুকের পাঠা কত আমি দেখে ছাড়বো, এগুলো হলো উগ্রপন্থী মানুষের কথা। কাউকে ক্ষমা করে দেওয়া এটা মহান আল্লাহর গুণ। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি জানেন? আপনি যদি আরেকজনকে মাফ করে দেন, তাহলে আল্লাহ কেন খুশি হয়? এই জন্য খুশি হয় যে কারণ আপনিও তো আরশের মালিকের কাছে অনেক অপরাধ করে, জুলুম করে, অন্যায় করে রাখছেন। আপনি যদি বলেন আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, পশ্চিমকালেও তার মাফ করবো না, প্রতিশোধ নিয়েই ছাড়বো, তাকে আমি দেখেই ছাড়বো, এই কথাটা যদি স্বয়ং আল্লাহ আপনার ব্যাপারে বলে, আমিও তোমাকে মাফ করবো না, আমি তোমাকে দেখে ছাড়বো, কোন উপায় আছে? কথা বলেন, কোন উপায় আছে? এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াফু আম্মান যালামাকা, হে মুসলমান, তোমার প্রতি কেউ যদি জুলুম করে থাকে, তুমি তাকে মাফ করে দাও। পয়গম্বর প্রত্যেকটা সাহাবীকে এই গুণের উপর উন্নীত করার চেষ্টা করেছেন। প্রত্যেকটা ছাত্রকে তার সম্পূর্ণরূপে এই চরিত্রের আদর্শবান বানাই দিয়েছেন। কারণ তারা হবে আগত কোটি কোটি মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আদর্শ। বলি আল্লাহু আকবার। পয়গম্বর আরবি মসজিদের ভিতরে একদিন সাহাবায়ে কেরামকে বয়ান করতেছেন। হঠাৎ বললেন আউয়ালু মা ইয়াদখুলু মিন হাযাল বাবি রাজুলুম মিন আহলিল জান্নাহ। মুসনাদে আহমদ, বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের রচিত, হাজার হাজার হাদিস, 30,000-এর ঊর্ধ্বে হাদিস যেই কিতাবে, ওই কিতাবের 12,000-এর পরে একটা হাদিস উল্লেখ করা আছে। আল্লাহর রাসূল বলেন এই দরওয়াজা দিয়ে যেই লোকটা প্রথমে প্রবেশ করবে, লোকটা জান্নাতি। বলি আল্লাহু আকবার। চিন্তা করছে, পয়গম্বরের পবিত্র জবান দিয়ে বলতেছেন এই দরওয়াজা দিয়ে যে লোকটা সর্বপ্রথম প্রবেশ করবে, লোকটা জান্নাতি। আমরা যদি এই মুহূর্তে এই জমানায় শুনতাম সিলেটের ভিতরে একজন লোক আছে, চট্টগ্রামে ওই জায়গার ভিতরে একজন লোক আছে, আজমির শরীফে একজন লোক আছে, ওই লোকটা জান্নাতি, তার পিছনে কত মানুষ যাইতো কল্পনা করেন শুধু তাকে দেখার জন্য। আল্লাহ রাসূল বললেন যে এই লোকটা প্রবেশ করবে, লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে ছাতক পাখির তাকায় আছেন, কোন ভাগ্যবান সন্তান এই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে, সবাই তাকায় আছে। পরক্ষণে দেখতে পেল ওই দরওয়াজা দিয়ে একজন লোক প্রবেশ করতেছে, তার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। বলি সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রবেশ করতেছে।